কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হাম পরিস্থিতি। উপসর্গ নিয়ে হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন রোগী। হামের সঙ্গে অন্যান্য রোগের উপসর্গ থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলছেন চিকিৎসকরা। রংপুর মেডিকেলে 3টি ওয়ার্ডে আলাদা 3টি আইসোলেশন ওয়ার্ড করে দেওয়া হচ্ছে চিকিৎসা। গত 2 মাসে 2 শতাধিক রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 171 জন। বাবুর হাম হয়েছে, আজকে 4 দিন হলো ভর্তি হবার। বাবু এখন একটু সুস্থ আছে। জ্বর, হাম, কাশি, শ্বাসকষ্ট এগুলো নিয়ে ভর্তি করাইছি 2 তারিখে। এখন মোটামুটি সুস্থ। গত 2 সপ্তাহ আগে যে পরিমাণ রোগী ছিল তার তুলনায় এখন রোগী বেড়ে যাচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে সর্বোত্তম চিকিৎসা দেওয়া, তবে এই মুহূর্তে আমাদের সরঞ্জামাদি, ওষুধ বা চিকিৎসা এই সংকটটা নাই। একই অবস্থা বরিশালে। রোগীর চাপে হাসপাতালের শয্যা সংকট দেখা দিয়েছে। এক শয্যায় চিকিৎসা নিতে হচ্ছে 3 থেকে 4 জন শিশুকে। বাধ্য হয়ে অনেকের স্থান হয়েছে হাসপাতালের করিডোর ও মেঝেতে। শের-ই-বাংলা মেডিকেলে বর্তমানে হাম আক্রান্ত হয়ে ভর্তি আছেন 170 জন। এক বেডে 3 জন করে মানুষ দিচ্ছে, থাকতে পারি না বাচ্চা নিয়ে, রাইতে ওই নিচে বইতে লাগে। আমাকে যে বাচ্চা দিছে এই বেডে 4 জন রোগী, এত বাচ্চা থার মতন কেমনে থায় কেমনে। এদিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 25 জন শিশু হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তবে চাহিদা মতো ওষুধ না পাওয়ার অভিযোগ রোগীর স্বজনদের। অন্যদিকে রোগীর চাপে চিকিৎসক ও নার্সদের হিমশিম অবস্থা। প্রচুর পরিমাণে পেশেন্ট, আমাদের জনবল অনেকটা কম সেই রোগীর তুলনায়। তারপরও আমরা চেষ্টা করতেছি তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য। চাঁদপুরে বেড়েছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 30 মার্চ থেকে শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা 4 শতাধিক। এদিকে হাম পরিস্থিতি পর্যবেক্ষণে পটুয়াখালী সদর হাসপাতাল পরিদর্শন করেছেন পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। আহসানুল করিম, সময় সংবাদ।